আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ছাত্র ভাইরা, দেখেন আজকে আমরা পড়ব সবক নাম্বার 12। প্রত্যেকে মনোযোগ সহকারে এখানে ধ্যান দেবেন। তো আপনাদের এখানে আমি পড়া তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই সবক নাম্বার 12-র মধ্যে আমরা র এবং র সাকিনের কায়দা পড়বো। এবং র সাকিনের কায়দা, এখানে তিনটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, তিনটি বিষয়। প্রথম নাম্বার বিষয় হলো, রয়ের উপরে জাবার পেশ হলে র পুর হয়, আর রয়ের নিচে জের হলে র বারিক হয়। প্রথম নাম্বার বিষয় আপনারা সবাই মুখস্থ করেন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন এবং মুখস্থ করেন। রয়ের উপরে জাবার পেশ হলে র পুর হয়। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। সবাই পড়েন, 10 বার বলেন। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়। 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 দেখেন, নিচে দেখেন ওখানে, রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়। আচ্ছা, এটা আপনারা পড়লেন কয়েকবার। তারপরে দেখেন, রয়ের নিচে জের হলে র বারিক হয়। রয়ের নিচে জের হলে র বারিক হয়। এটা দেখে দেখে আপনারা 5-7 বার পড়েন। রয়ের নিচে জের হলে র বারিক হয়। রয়ের নিচে জের হলে র বারিক হয়। সবাই বলেন, মুখে মুখে সবাই বলেন, কেউ চুপ করে থাকবেন না। আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন চুপ করে রয়েছেন। সবাই মুখে মুখে বলেন, রয়ের নিচে জের হলে র বারিক হয়। 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 কাজী বর্ধমান ভাই, আপনি আছেন তো? বলেন তো, এই যে মুখস্থ করালাম দুইটি জিনিস, বলেন কি কি। হ্যাঁ জি বলুন। এই যে মানে পড়ালাম, রয়ের র নিয়ে পড়ালাম, তো রয়ের উপরে কি কোন কোন চিহ্ন আসলে কি হয় বলেন একটু। রয়ের উপরে যাবার যাবার অথবা পেশ হলে র পুরো পুরো হবে। পুর পুর হবে। পুরো পুর হবে, পুর পুর করে হ্যাঁ, পড়তে হবে। হ্যাঁ। আর রয়ের নিচে যে রয়ের নিচে জের হলে র বারিক হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তো বুঝতে পেরেছেন তো বিষয়টা? পুর বারিক ওটা বুঝতে পারেননি? আমি ওটা লাস্টে আমি এই জাস্ট আমি এলাম, এখন বারিকটা কি হবে, আমি এখন বারিকটা কি আমি বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন সবে মানে এই মাত্র লিঙ্ক দেওয়া হয়েছে, ওই জন্য করে মানে সবাই জয়েন হচ্ছেন। তো দেখেন, পুর বারিকটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা বুঝতে পেরেছেন তো যে রয়ের উপরে যাওয়ার পেশ হলে র পুর হবে, আর নিচে জের হলে বারিক হবে। এবারে পুর বারিকটা দেখেন। হ্যাঁ, পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। গোল করে পড়তে হবে। হ্যাঁ। র জাবার র, র ও, পেশ রু। রু, হ্যাঁ। আর র জের রি, মুখ গোল হচ্ছে না। রি না, রি রি রি, রি। রি, তাহলে বুঝতে ওটা পারলেন? বারিক। হ্যাঁ। পুর মুখ গোল করে পড়তে হবে, বারিক মুখ না গোল করে পড়তে হবে। সবাই বুঝতে পেরেছেন, আশা করছি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। এটা তাহলে শুধুমাত্র কি র? হ্যাঁ, রয়ের উপরে যখন জাবার পেশ হবে। না শুধুমাত্র, না বলছি হ্যাঁ, শুধুমাত্র কি রয়ের জন্যই এটা পুরটা? হ্যাঁ, হ্যাঁ, আরো তো হ্যাঁ। অন্য করে হবে। আরো যে 7টি অক্ষর আমরা পড়েছি, ওই 7টি অক্ষরে যখন জাবার আসবে তখন পুর করে পড়তে হয়। যেমন খ জাবার খ, সদ ও, জাবার স, সদ জাবার সা, এমন ভাবে হবে না। সদ জাবার ত, তা, ত জাবার ত। ও, হুম। ওগুলো তো মানে সব সময় পুর হয়, কিন্তু এই যে র কখনো পুর হয়, আবার কখনো বারিক হয়। ওই জন্য করে রর মানে বিস্তারিত এখানে একটা সবক তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম নম্বরে আপনারা বুঝতে পারলেন, রয়ের উপরে যাবার পেশ হলে র পুর হয়, আর রয়ের নিচে জের হলে র বারিক হয়। এবারে বারিক হবে। আপনাদের থেকে একটা একটা করে পড়া শুনে নেব। প্রথমের পড়াটা আপনি একটা পড়েন। র র যাওয়ার এই সরি, দাল যাওয়ার দা, র যাওয়ার র, সিন যাওয়ার সা, তারা সা। বানানের পদ্ধতি কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, দাল যাওয়ার দা, রা যাওয়ার রা,
তারা, সিন যাবার সা, তারাসা। আচ্ছা, দারাসা বললেন, তো রটা কি পুর হলো? তো রটা কি মুখ গোল হলো বলেন? দাল যাবার দা, র যাবার র, হ্যাঁ হ্যাঁ, তার, এবারে। হ্যাঁ। তার, সিন যাবার সা, তারসা, দারসা, দার, দার। তারসা, হ্যাঁ, তারসা, টান হবে না? দারসা। তারসা। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এমন ভাবে রা আর বলতে পারবেন না, রা বলতে গেলে বারিক হয়ে যাবে। র যাবার র রা। হলে পুরো হবে। হ্যাঁ, র বললে তাহলে পুরো হবে, রা বলতে গেলে বারিক হয়ে যাচ্ছে। তো ওই জন্য করে খেয়াল করবেন। তাহলে এখানে রটা কেন পুর হচ্ছে, র, কাজী ভাই বলেন। র এর উপরে যাবার আছে। হ্যাঁ, রয়ের উপরে যাবার এসেছে তাই রটা পুর হচ্ছে। ঠিক আছে, দেখেন পড়া। আচ্ছা, এখানে শরীফ খান ভাই আপনি আসেন, শরীফ খান ভাই আপনি এই তার পরেরটা পড়েন, চলেন। ইয়া তারপর ইয়া। আচ্ছা, ইয়া যাবার ইয়া বলছেন, ইয়ার পরে দেখেন গয়েন রয়েছে, গয়েনের উপর সাকিন রয়েছে। ইয়া বানান করেন, বানান করেন, ইয়া। ইয়া গইন জবর আগ। ইয়াগ। ইয়াগ। হ্যাঁ, ইয়াগ। ইয়াগ। র পেশ রু। পরের অক্ষরটা দেখতে হবে, পরের অক্ষরটা এর সঙ্গে জুড়বে কি জুড়বে না এটা দেখতে হবে। র র পেশ র, রু। র পেশ, র, র পেশ রুর। র রে পেশ রু। রুর, রুর। রুর। হ্যাঁ, আর কাবজের কি? কাফ এ জের কাবজাবর নয়। কা। হ্যাঁ, কাফ জাবার কাব কা। কা। ইয়াগ রুর কা। ইয়াগ রুর কা। হ্যাঁ, তাহলে আচ্ছা বলেন তো, সাকিন ওয়ালা অক্ষরকে কি করতে হয়, সাকিন যুক্ত অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? সাকিনযুক্ত অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেন? পরের অক্ষর সঙ্গে যুক্ত করে পড়তে হবে। পরের অক্ষর না আগের অক্ষর বলেন? আগের অক্ষর, আগের হ্যাঁ, অক্ষর। আগের অক্ষর, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এখানে গয়েনটা আপনি আগের অক্ষরের সঙ্গে যুক্ত করেননি, রটাও আগের অক্ষরের সঙ্গে যুক্ত করেননি, আমি বলে দেওয়ার পরে আপনি করেছেন। তাহলে ইয়া গয়েন যাবার ইয়াগ। ইয়াগ। র, র র পেশ র পেশ রুর। রুর, ইয়াগ রুর। আগ রুর। আগ নয়, ইয়াগ। ইয়াগ রুর। হুম। ইয়া গরুর। কাপ জাবর কা। ইয়া গরুর কা। মাশাআল্লাহ। তাহলে আমরা যে কায়দাটা পড়লাম সেই কায়দাটা এসেছে এখানে। এই রটাকে পুর পড়তে হবে না বারিক পড়তে হবে বলেন? এটা পুর পড়তে হবে। কেন পুর পড়তে হবে? এর উপরে যাবার কি এর উপরে পেশ আছে, পেশ হলে র পুর পড়তে হবে। মাশাআল্লাহ। রয়ের উপরে পেশ এসেছে তাই রটাকে পুর পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেক ভাই শুনতে পাচ্ছেন? ওই জন্য করে আপনারা এখান থেকে বুঝে নেবেন। ভাববেন না যে একটা ভাইকে ধরা হয়েছে আমি অন্যদিকে খেয়াল করে থাকবো বা শুনবো না, এমন নয়, প্রত্যেকে শুনবেন। আহ, ভাববেন যে আমাকে ধরা হয়েছে, আর বুঝে নেবেন বিষয়টা। ঠিক আছে, এনামুল ভাই আপনি আসেন, আপনি তার পরের পড়াটা পড়েন। এনামুল ভাই আপনি এই পড়াটা পড়েন, জি হুজুর বলেন। এই পড়াটা পড়েন। ওয়া আলিফ জবর ওয়া। আলিফ হবে না, ওয়াও লাম জাবার অল। ওয়া ওয়াও লাম জবর ওয়াও। ওয়াও লাম জাবার অল। জি বলেন। ওয়াও লাম জাবার অল। ওয়া লাম জবর আল। হ্যাঁ, কাপ জবর কা। এটা কাফ নয়, অক্ষরটা ভালো করে দেখেন। কফ জাবার ক। আহ, কপ কাপ জবর ক। হ্যাঁ, অল মিম ক, অল জবর ক, অল ক। অল ক। হ্যাঁ। মিম জবর মা। অল কামা। হ্যাঁ, রাজরি। অল কামারি। অল কমারি। অল কামারি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই রজের রি এটা পুর হবে না বারিক হবে বলেন তো? নিচে জের হলে বার হবে। যেটা বললেন রর উপর জবর অথবা পেশ হলে র পুর হবে, একটু গোল করে মুখ পড়তে হবে। হ্যাঁ। আর এর নিচে জের হলে বারিক হবে। হ্যাঁ, অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে। ঠিক আছে,
ঠিক আছে, সুন্দর পড়েছেন এনামুল ভাই। আপনার কিন্তু বানানে একটু সমস্যা রয়েছে। ওয়াও লাম জাবার, আপনি একটা কি অন্য বানান করছিলেন, বলছিলেন। ওয়াও লাম জাবার অল। ও, যে হ্যাঁ, ওয়াল লাম জবর, মানে আমি প্রথমে কি মানে ওয়ার হলো আলিফে ধরেছিলাম তো, হ্যাঁ তাহলে হচ্ছে তোমার ওয়াল লাম জবর ওয়াল। হ্যাঁ, কফ জাবার ক, কফটাকে আপনি কফ কাপ জবর পড়ছিলেন, ক। কফটা আপনি কাপ ও, পড়ছেন। হ্যাঁ ক, হ্যাঁ হ্যাঁ। কফ জাবার তার ক। মানে হ্যাঁ হ্যাঁ, কফ, হ্যাঁ ওয়াল লাম জবর ওয়াল, হ্যাঁ, কাফ জবর কা, ওয়াল কা, কাপ কাপ নয়, জবর কফ মা। কফ কফ কফ। কফ 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 কফ, মানে হ্যাঁ কফ থেকে কাপ আসতেছে। হ্যাঁ, খেয়াল করতে হবে। কফ, মারি। ঠিক আছে, সুন্দর হয়েছে। এনামুল ভাই আপনি দেখেন, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, খয়রুল আমার ভাই আসেন এখানে তো। একটু বৃষ্টি হচ্ছে তো। ঠিক আছে, খয়রুল ভাই আসেন। খয়রুল ভাই এটা পড়েন। আচ্ছা। ألف لام همزة لام زبر أل تاء ألف زبر تو ألف تاء را زبر ألف تاء ري ألف زبر أ تاء تفتو ألف تاء ريا تو আল ক, আরো একটু বেশি আপনার ওখান থেকে আওয়াজটা এমন ভাবে আসছে কেন? ফ্যান চলছে তার জন্য ফ্যান থেকে একটু দূরে সরে বসেন। শুনলাম হ্যাঁ, আল করিয়াতু। আল কারিয়াতু তাহলে কটা কেন টান হচ্ছে বলেন তো? আলিফ আছে তার জন্য আলিফ মাদ্দা রয়েছে, আলিফের ডান দিকে যাওয়ার হলে আলিফ মাদ্দা হয়, তো এখানে হুম। আলিফ মাদ্দা রয়েছে। আচ্ছা, রটা কিভাবে পড়বো, পুর পড়বো না বারিক পড়বো রটা? বারিশ করবো রি টান হবে না। রজের রি হ্যাঁ, রজের রি। বারিক কেন পড়বো? আর নিচে জের আছে তার জন্য মাশাআল্লাহ। তাহলে এই পড়াটা আপনারা প্রত্যেকে সবাই বুঝতে পেরেছেন আশা করছি। তো এবারে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর কায়দা, র সাকিনের দ্বিতীয় কায়দা। দেখেন, ওখানে আমরা পড়েছিলাম ডাইরেক্ট রয়ের উপরে যদি যাওয়ার পেশ আছে তাহলে র পুর হচ্ছে, আর রয়ের নিচে যদি জের আসে তাহলে র বারিক হচ্ছে। এখানে দেখেন ডাইরেক্ট কিন্তু রয়ের উপরে আসে না, র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে র পুর, আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক। র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে র পুর, আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক। মানে দুটো একই কায়দা। ওখানে ছিল ডাইরেক্ট রয়ের উপরে, এখানে র সাকিনের পূর্বে, র সাকিনের আগে। তো আপনারা কায়দাটা বুঝতে পেরেছেন, একটু সবাই আমরা মুখস্থ করে নিই। র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে রপুর হবে, র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে রপুর হবে, র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে রপুর হবে, র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে রপুর হবে। মুখস্থ করে ফেলেন, র সাকিনের পূর্বে যাওয়ার পেশ হলে রপুর হবে। আচ্ছা ঠিক আছে, এটা এই পর্যন্ত হলো। এবারে পড়েন, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। দেখেন, এটা এটার দিকে লক্ষ্য করেন আর বলেন, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই কায়দাটাও বুঝতে পেরেছেন, কারণ সহজ, যেটা উপরে ছিল সেটাই, শুধু খালি ওটা ছিল ডাইরেক্ট রয়ের উপরে, আর এটা র সাকিনের আগে। চলেন এখানে প্রথম পড়াটা এখান থেকে আমি ধরবো। আহ, মুসলিম ভাই, মুসলিম ভাই আসেন। মুসলিম ভাই পড়েন তো, একটু তাড়াতাড়ি করবেন, যে ভাইকে দেখবো একটু তাড়াতাড়ি করবেন। চলেন, আমি এটা কি হবে আওয়াজ ক্লিয়ার আসছে না। নেটওয়ার্ক প্রবলেম আছে আমার এখানে আচ্ছা চলেন, হামজা র জাবার, হামজা রব আর হামজা জাবার আ হচ্ছে, তাহলে আ থেকে র যোগ হবে আর। আর আর হ্যাঁ, তা আর সিন আলিয়া সিন তিন লাম জাবার সাল। সিন লাল জামা সাল হুম, আর সাল। আর সাল নূর আর সাল নুন, নূর নুন আলিফ জাবার না, বলেন। নূর আর জামা না
নুন আলিফ যাবার না। হ্যাঁ, তাহলে কি হলো? নুন আ না। আরসালনা। বলেন, চুপ করে থাকলে কি করে হবে? আমি তো বলে দিলাম, বলেন। আর সালনা। আরসালনা। আল আ আর সালনা। হ্যাঁ, এখানে রটা পুর হবে না বারিক হবে, বলেন তো? পুর হবে। কারণ কি পুর হবে কেন? উপর দিকে যাবার আসতে তাই। উপর দিকে যাবার এসে তাই নয়, এখানে আমি পড়িয়েছিলাম র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হয়, তো এখানে যাবার এসেছে। তো এখানে আপনি বলবেন র সাকিনের পূর্বে যাবার এসেছে, তাই রটা পুর হবে। বুঝতে উপর পেরেছেন? যাবার আসতে তাই। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, যখন আপনাকে ডাকা হবে এসে সঙ্গে সঙ্গে কথা বলবেন, আর যেটা আমি বলে দেবো সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন। সময় মানে এ করলে গন্ডগোল হয়ে ঠিক যাবে। আছে। ঠিক আছে মুসলিম ভাই, দেখেন আমি মানে পড়াটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। ইমদাদুল ভাই আপনি আসেন, ইমদাদুল ইসলাম ভাই, ইমদাদুল ইসলাম ভাই আসেন, আপনি এটা পড়েন। ইমদাদুল ইসলাম ভাই বলেন। ও পেশ উ আচ্ছা, আমাকে আপনাকে একটা প্রশ্ন প্রথমে ধরে নি, যদি সাকিন থাকে কোনো অক্ষরের উপরে তো সেই অক্ষরটাকে কি করতে হয়? হ্যাঁ সাকিন যুক্ত অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? সাকিন সাকিনওয়ালা যুক্তকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে রয়ের উপরে সাকিন রয়েছে, আপনি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়েন। হ্যাঁ পড়তেছি। তো রটা তো আপনি পড়লেন না। ও ও র পেশ উ হ্যাঁ, এই তো সুন্দর। হামজা খারা জবর উ আ মাশাআল্লাহ, একদম সুন্দর হচ্ছে। এখানে যদি সারি তখন নুন আসবে, নুন পেশ নুন ছাড়া আসবে। ছাড়া ছাড়া ছাড়ার কায়দা এখন আপনার হয়নি, তো ছাড়বেন না। এখানে নুন দু পেজ রয়েছে, নুন দু পেজটা পড়ুন। হ্যাঁ হ্যাঁ নুন দুই পেশ নুন উ নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে আপনারা প্রত্যেকে সবাই লক্ষ্য করেন, এই যে আমাদের ইমদাদুল ইসলাম ভাই পড়লেন, এখানে কিন্তু মানে ইমদাদুল ভাই প্রত্যেকটা অক্ষরের যে টান, সেই টানটা দিয়ে পড়েছেন, আর এটাই হলো সঠিক। এখানে আমরা কেমন ভাবে পড়ি, কফ রবেশ কুর, হামজা খারা যাবার কুর এমন ভাবে কিন্তু এটা মানে সৌন্দর্য হয় না। পড়াটা তো হয়ে যায়, কিন্তু পড়ার মধ্যে যে সৌন্দর্য সেটা হয় না। তো এখানে কেমন ভাবে পড়তে হবে, কফ র পেশ কুর, উচ্চারণে গিয়ে তাড়াতাড়ি হবে কুর, হামজা খাড়া যাবার কুর নুন দুই পেশ নুন কুর নুন। আচ্ছা ইমদাদুল ভাই, আপনি সুন্দর পড়েছেন, আপনি বলেন জি তো। হুজুর, বলেন, বলেন। জি হুজুর, এভাবে পড়লে কি পড়ার সময় একটু সময় পাওয়া যায়, তো তখন উচ্চারণটা সঠিক হয়। হ্যাঁ, 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 এটাই পড়ার সিস্টেম, এমন ভাবে পড়তে হয়। ঠিক আছে, রটা পুর হবে না বারিক হবে, বলেন তো? রুটা পুর হবে। রর ডান দিকে পেশ এসেছে, ডান হ্যাঁ, দিকে হ্যাঁ। পেশ বা জবর থাকলে পুর হবে। তো মা মুখটা গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে এখানে কুর 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 আনুন। ঠিক আছে ইমদাদুল ভাই, আপনি সুন্দর পড়েছেন, এবং জি হুজুর। আপনার পড়া থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম, আমরা সবাই শুনলাম। ঠিক আছে, প্রত্যেকে প্রত্যেকের পড়া খেয়াল করবেন, যে ভাই কেমন ভাবে পড়ছেন, সেই ভাইয়ের মধ্যে পড়ার কোয়ালিটি কোনটা ভালো রয়েছে সেটা আমি ধরে নেব সঙ্গে সঙ্গে। প্রত্যেকে প্রত্যেকে ধরতে হবে। আচ্ছা, এখানে নয়ন ভাই, নয়ন শেখ ভাই আপনি আসেন তো। নয়ন ভাই আপনি এইটা পড়েন। নয়ন ভাই। আচ্ছা, নয়ন ভাই মনে হচ্ছে এখানে নেই, এখানে দেখা হলো, নয়ন ভাইয়ের কোনো উত্তর নেই। সাবির আহমেদ ভাই আপনি আসেন, সাবির আহমেদ ভাই। हाँ जी। সাবির আহমেদ ভাই আপনি এখান থেকে পড়েন তো। हमजा औ पेश उ আচ্ছা, ওয়াওটা কই? আমি তো দেখতে পাচ্ছি না, ওয়াও কোথায়? हमजा पेश उ হ্যাঁ, हमजा पेश उ मीम र पेश रु মিম র
মিম উ র, রু মিম র পেশ রয়েছে, দেখেন মিম র জের রয়েছে। মিম জের মিম মিম রজের রি মিম উ রজের রি মিম রজের মির, মির মিম রজের মির উ উমির, মির উ টান হবে না, উমির উমির, হ্যাঁ। উমির তা তাপেস পেশ তু তু, তু উরির উমির তু উমির তু, উমির তু উ টান হয়ে যাচ্ছে, উমির তু। উমির তু আচ্ছা যাই হোক, তু প্র্যাকটিস করবেন একটু। এখানে রটা পুর হবে না বারিক হবে বলেন? রটা বারিক হবে, কারণ কি? নিচে জের এসেছে তার জন্য। রর হ্যাঁ, উপরে সাকিন আছে, সাকিনের নিচে মানে রর নিচে জের আছে তার জন্য পুরো এই বারিক উম, হবে। একটু গুছিয়ে বলতে হবে। র সাকিনের আগে বা ডান দিকে জের এসেছে, তাই রটা বারিক হবে। বারিক হবে। জি। তাহলে কায়দা কায়দা বুঝতে পেরেছেন তো? জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবির আহমেদ ভাই আপনি দেখেন। আচ্ছা, তারপরে পড়াটা এখান থেকে আহ, শারিবউদ্দিন ভাই আপনি আসেন, শারিবউদ্দিন লস্কর ভাই, শারিবউদ্দিন লস্কর ভাই আপনি পড়েন, জি হুজুর। পড়েন। মিম নুন পেশ মিম নুন পেশ মিম নুন পেশ, মুন। হ্যাঁ মুন, পরিষ্কার করে বলেন, আপনার পড়া সবাই শুনছেন, তো আপনি পড়াটা ক্লিয়ারলি সুন্দর মিম করে নুন পড়েন। পেশ মুন। হ্যাঁ, এই অক্ষরটা তো আমি ঠিক বুঝতে পারছি না, উপর নিচে করে আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। তো আপনি নতুন পড়া কিভাবে বুঝবেন? আপনি বলেছেন, এটা বলে দিচ্ছি। হা জাবার হা। হা জবর হা। হ্যাঁ, আচ্ছা হুজুর, এটা হা জবর হা এর নুনের পরে ওটা হা আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নুনের পরে এটা যেটা দুটো মানে গোল গোল রয়েছে, এটা হলো হ্যাঁ, হা। উপরে নিচে। হ্যাঁ, উপরে নিচে গোল গোল রয়েছে, মুন হা। মুন হা। হা পেশ হা জবর হা। মুন হা। হ্যাঁ, মুন হা। মিম পরে ওঠাটা রজের, আমি ঠিক, সরি, কি বলছেন হুজুর? এর মিম পরেরটা মিম রজের, আচ্ছা, এটা মিম হবে তাই তো? হ্যাঁ, মিম রজের মির। মির, জি। তাহলে কি মিম হলো? রজের মুন হামির। মুনহামির। হ্যাঁ। জি। আচ্ছা, এই রজ সাকিন রয়েছে এবং তার আগে জের রয়েছে, কি হবে, পুর হবে না বারিক হবে? এটা বারিক হবে। আচ্ছা, বারিক বলতে আপনি কি বুঝেছেন? বারিক কি, বারিকটা কি করতে হবে বারিক? বারিক মানে মুখ গোল করে না পড়াকে বারিক বলে। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এখানে মুখ গোল হবে না, সিম্পল উচ্চারণ হবে মুন হামির। বুঝতে হুম। পেরেছেন? আর যদি পুর করে পড়া হতো তাহলে কেমন হতো? মুন একটু হামির, মির, এমন ভাবে হলে তাহলে পুর হয়ে যেত। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, আর ওটা ভুল হতো। জি। ঠিক আছে। যখন আমরা এখানে কেউ পড়াশোনাতে আসছি, তো এটা খেয়াল করতে হবে যে আমার পড়া শুনে আরো যে ভাইয়েরা রয়েছে সবাই মানে দেখছেন, সবাই খেয়াল করছেন, তো সুন্দর করে সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আওয়াজ কেটে কেটে বা আওয়াজ আস্তে করবো, গন্ডগোল হবে। সবাই শুনছেন পড়া, নতুন পড়া যেহেতু, সবাই এই পড়া শুনে পড়া তৈরি করছেন। জি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। প্রথম নাম্বার আমাদের ছিল রয়ের উপরে যাওয়ার পেশ হলে র পুর হবে, রয়ের নিচে জের হবে হলে র বারিক হবে। দ্বিতীয় নম্বরে আমরা পড়লাম যে র সাকিনের আগে যাওয়ার পেশ হলে র পুর হবে, এবং র সাকিনের আগে জের হলে র বারিক হবে। এবারে আমরা যে তৃতীয় নম্বর কায়দাটা পড়বো, সেটা এই র বারিক যেটা আমরা পড়লাম, এই র সাকিনের আগে জের হলে বারিক হবে, এইটার সঙ্গে একটু সংযুক্ত কায়দা। দেখেন, র সাকিন তার আগে জের, র সাকিন আগে জের, তাহলে কি হবে? আচ্ছা, এখানে কাজী ভাই আপনি বলেন তো, র সাকিন আগে জের হলে কি হবে? কাজী ভাই বলেন, র সাকিনের আগে জের হলে কি হবে? র সাকিনের আগে জের হলে হুম, র সাকিনের আগে জের হলে বারিক হবে। বারিক হওয়া, বারিক হবে। তাহলে র সাকিনের আগে আমরা এখানে পড়েছি, র সাকিনের আগে জের হলে র বারিক হবে, তাই তো? জি। এবারে এখানে একটা জিনিস এসে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু র সাকিনের আহ র সাকিন তার আগে জের, কিন্তু পরের অক্ষরে এই 7টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে,
তাহলে রটা আর বারিক হবে না, রটা পুর হয়ে যাবে। হুম। কায়দাটা বুঝতে পেরে গেছেন এক কথায়? জি। র সাকিনের আগে জের হলে রটা বারিক হবে, কিন্তু র এর পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এসে যায়, তাহলে রটা বারিক হওয়ার কথা ছিল কিন্তু পুর হয়ে যাবে। জি। হুম। তাহলে এই 7টি অক্ষর মুখস্থ করার প্রয়োজন আছে না নেই? জি। চলেন সবাই আমরা এই 7টি অক্ষর মুখস্থ করে ফেলি। সবাই পড়েন: খ, সদ, খ, দদ, ত, সৎ, গাইন, ত, আইন। আইন না, এটা গইন। গইন। গাইন, হ্যাঁ, হুম, গইন, ত, ত, কফ, হা, কফ, 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 জ। জ, হুম। জ, জ, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। জ, সবাই মুখস্থ করেন, 2-3 বার করে সবাই পড়েন, মুখস্থ করেন। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, জ। জ, খ, সদ, দদ, গইন, ত, হুম, হুম, কফ, জ। হুম, জ। তাহলে আপনারা কায়দাটা বুঝতে পেরেছেন। এবার আমি শুনবো ইফতিকার ভাই, আপনি আসেন। ইফতিকার ভাই আপনি আসেন, আপনি এসে একটা পড়া পড়েন। ইফতিকার ভাই এই পড়াটা পড়েন। মিম রাজের মির, হ্যাঁ, সয়েদ সয়েদ আলিফ জবর স, মাশাআল্লাহ, আলিফ মাদ্দার জন্য মির টান আছে স। স, মির স, হুম, দাল আলিফ জবর দা, মির স দা। মাশাআল্লাহ, একদম পারফেক্ট পড়েছেন, সুন্দর পড়েছেন। আচ্ছা, এই রটা পুর হবে না বারিক হবে বলেন? যদি পুর হয় কেন হবে, যদি বারিক হয় কেন হবে বলেন? এটা হচ্ছে বারিক হবে, কারণ? কারণ হচ্ছে এর ডান দিকে এ, র সাকিন, ডান দিকে জের আছে, এটাকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, এটা তো বারিক করে পড়তে হবে, এটা ছিল 2য় নম্বর কায়দা। কিন্তু 3য় নম্বর কায়দা এসে আমাদের এখানে কিন্তু একটা জিনিস অ্যাড হয়েছে, যে র সাকিন তার আগে জের, আর পরে পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হয়, তাহলে কিন্তু রটা বারিকের জায়গায় পুর হয়ে যাবে। অন্তর 7টি অক্ষর লাগে, এটা পড়ছে না তো। 7টি অক্ষরের মধ্যে দেখেন, এই পরে পরে দেখেন 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে। হ্যাঁ, সয়েদটা পড়েছে, হ্যাঁ সয়েদটা পড়েছে, হ্যাঁ। হ্যাঁ, র সাকিন এটা পুরো তার করে আগে পড়ছে। জের, আর পরে পরে র সাকিনের পরে আচ্ছা, জি জি জি। যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র বারিক হওয়ার কথা ছিল কিন্তু বারিক হবে না, রটা পুর হয়ে যাবে। পুর করে পড়তে হবে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তারপরে একটা পড়েন। কাপ রজ, কাপ রজের কাফ, কাফ, কির, এটা কাফ বলছেন, অক্ষরটা বলেন, অক্ষরটা ঠিক করে বলেন। কপ রজের কির, হ্যাঁ, ত আলিফ জবর ত, ত তির আলিফ ত, সিন যাবার, ত আলিফ সিন যাবার ত, ত আলিফ সিন জবর সদ, সদ, তস। ত আলিফ সিন জবর সদ, সদ নয়, তস। সদ, আচ্ছা, ত আলিফ যাবার কি হচ্ছে বলেন, ত আলিফ যাবার? ত আলিফ জবর ত, তাহলে ত বলেন, তস। স, কি হয়েছে? আবার বলুন তো। ত আলিফ সিন যাবার তস। সদ, সদ হয়ে যাচ্ছে আপনার, তস। তস, হ্যাঁ হ্যাঁ। তস, হুম। তস, হ্যাঁ, ত আলিফ সিন জবর তস, মাশাআল্লাহ, তাহলে কির তস। তীর তস, বলেন এই রটা কি তীর হবে, পুর হবে? তস। রটা পুর হবে না বারিক হবে বলেন? এটা হচ্ছে পুর করে পড়তে হবে। কারণটা বলেন। কারণ রয়েছে র সাকিন, ডান দিকে জের আছে, ফুর করে পড়তে হবে, কাপ আছে। হয়, বুঝতে পারেননি। র সাকিনের পূর্বে জের এসেছে, আর পরের অক্ষরে র সাকিনের পরের অক্ষরে ত এসেছে।
আহ, র সাকিন ডান দিকে জের এসে পরে অক্ষরে সঙ্গে পুর করে পড়তে হবে নাকি? পরের অক্ষরে ত এসেছে, পরের অক্ষরটা ত এসেছে। পরে অক্ষরের সাথে ত এসে এই জন্য পুর করে পড়তে হবে। পরের অক্ষরের সাথে নয়, র সাকিনের পূর্বে জের এসেছে এবং পরের অক্ষরে পরের অক্ষরটাই তা ত এসেছে, যেটা হলো এই সাতটি অক্ষর, এটাকে বলা হয় হুরুফে মুস্তালিয়া। দেখেন হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর, অর্থাৎ খ স দ, যেগুলো আপনাদের নুরানি কায়দার একদম প্রথমে বলে দেওয়া হয়েছিল যে এই সাতটি অক্ষর পুরো অক্ষর, সেই সাতটি অক্ষর দেখেন খ স দ ওয়াইন ত কফ জ, এই সাতটি অক্ষর পুরো জি অক্ষর। তো এই জি অক্ষরগুলো আসার কারণে এই রটা পুর হয়ে যাচ্ছে। জি। র সাকিনের আগে জের এসেছে, রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এই পুর অক্ষর আসার কারণে রটা পুর হয়ে যাচ্ছে। পুর করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সময় অনেকটা হয়ে গিয়েছে, এবারে আপনারা দেখেন এখানে একটি মানে অনুশীলনের একটি উদাহরণ বাকি রয়েছে, সেটা দেখেন। ফা রজের ফির, কফ হা যাবার ক, ফির ক। এখানে র সাকিনের পূর্বে জের এসেছে, রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কফ, এটা হলো হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। তো ওই জন্য করে রটা বারিক আর হবে না, রটা পুর হবে। ফির, ফির কফ হা যাবার ক, ফির ক। ফির হ্যাঁ, এই ছিল আপনাদের আজকের পড়া। আমি পড়াটা ক্লাসের মধ্যে সবাইকে করানোর চেষ্টা করেছি। এবারে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালার মধ্যে চারটি প্রশ্ন রয়েছে, র কখন পুর হয়, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো র কখন বারিক হয়। র কখন পুর হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা আহ, মুখস্থ করেছেন, একবার ভালো করে দেখে নেন। র এর উপরে যখন জাবার আর পেশ হয় র তখন পুর হয়। র সাকিনের আগে যখন জাবার আর পেশ হয় র তখন পুর হয়। র সাকিনের আগে জের হয় এবং পরের অক্ষরে যখন হরফে মুস্তালিয়ার সাতটি অক্ষর হয় তখন র পুর হয়। বুঝতে পেরেছেন, তিনটে জায়গায় রপুর হয়। র সাকিনের উপরে যাবার পেশ রপুর, র সাকিনের পূর্বে যাবার পেশ রপুর, আর র সাকিনের পূর্বে জের আর পরের অক্ষরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হলে তখন রপুর হয়। তাহলে তিনটি কারণে এখানে রপুর হয়। আর র বারিক কখন হয়, এখানে দুইটি কারণ। র এর নিচেই যখন জের হয় তখন র বারিক হয়, আর র সাকিনের পূর্বে যখন জের হয় তখন র বারিক হয়। এবারে এখানে দেখেন, এখানে একটা শব্দ দিয়েছে অসজাবার ওয়াস বা রজের বীর, ওয়াস বীর। এখানে এই রটা পুর হবে নাকি বারিক হবে? তো এটা তো আপনারা সবাই বলতে পারবেন। র সাকিনের পূর্বে জের এসেছে, রটা কি হবে? বারিক হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, রটা কি হবে? বারিক হবে। এটা তো আপনারা সবাই বলতে পারবেন। আচ্ছা দেখেন, তারপরে 4 নম্বর প্রশ্ন, এখানে 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন। আপনারা 1 থেকে 6 নম্বর মাখরাজ পড়ে নিয়েছেন, তো সেটা আবার পিছন থেকে রিভাইজ দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে। যে সমস্ত ভাইদের এখনো পর্যন্ত মুখস্থ হয়নি আপনারা মুখস্থ করে ফেলবেন। দেখেন 1 নম্বর মাখরাজ কি ছিল? হামজাহা। কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালীর শুরু হতে, হালাক বা কণ্ঠনালীর শুরু হতে হামজা হা উচ্চারণ হয়। আহ, ইহ, উহ। বুঝতে পেরেছেন? তারপরে আইন হা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে আইন হা উচ্চারিত হয়। আ, ই, উ, আহ, ইহ, উহ। তারপরে 3 নম্বর মাখরাজ ছিল গইন খ। গইন খ একদম কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হয়। গইন, অগ, ইগ, উগ, অগ, ইগ, উগ। মুখের সঙ্গে গইনের কোনো সমস্যা মানে সম্পর্ক নেই, একদম পুরো সেই ভিতর থেকে। অগ, ইগ, উগ। তারপরে আখ, ইখ, উখ, একদম ভিতর থেকে, যেখানে মানে করে আওয়াজ হয় সেখান থেকে। আখ, ইখ, উখ। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর মাখরাজ ছিল, আমরা পড়েছিলাম। তারপর 4 নম্বর মাখরাজ আমরা পড়েছিলাম কফ। কফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া ওই সোজা উপরের তালু। দেখেন, জিহ্বার গোড়া ওই সোজা উপরের তালু। আক, ইক, উক, আক, ইক, উক। দেখেছেন? আক, ইক, উক। একদম জিভের গোড়া থেকে উচ্চার, জিভের গোড়াটা উপরের সঙ্গে লাগছে। আক, ইক, উক। তারপরে 5 নম্বরে মাখরাজ আমরা কি পড়েছিলাম? কাফের মাখরাজ। কাফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া হতে একটু আগে এসে ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগিয়ে আক, ইক, উক। কফটা পুরো ভিতর থেকে হচ্ছিল, আর কাফটা ওর থেকে একটু বার হয়ে এসে উপরের তালুর সঙ্গে লাগবে। আক, ইক, উক। আচ্ছা, 6 নম্বর মাখরাজ কি পড়েছিলাম আমরা? জিম, শিন এবং ইয়া। জিম, শিন এবং ইয়া। জিম, শিন, ইয়ার মাখরাজ হলো জিহ্বার মাঝখান ওই সোজা উপরের তালু। জিহ্বার মাঝখান ওই সোজা উপরের তালু। আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, ইউ। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে এবং মাখরাজ গুলোকে আপনাদের মুখস্থ করতে হবে।
এই সবকের মধ্যে যদি কোনো আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, পূর্বারিক বুঝতে এখনো পর্যন্ত অসুবিধা হচ্ছে, তো আপনারা বলতে পারেন, বলেন। আচ্ছা, যাই হোক, আপনারা প্রায় সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তো এরপরেও আপনাদেরকে পড়তে হবে, পড়া তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পিছনের যে পড়াটা ছিল ওই পড়াটা শুনে নেব।